আপনি দারুণ একটি পণ্য বানালেন, দামও কমালেন, কিন্তু বিক্রি বাড়ছে না, কারণ আপনি এখনো জানেন না ক্রেতার কাছে আসলে সুবিধা কি। বিক্রেতা যেটাকে সুবিধা মনে করেন, ক্রেতা সেটাকে কিভাবে দেখেন। চলুন আড়ংয়ের পাঞ্জাবি আর কাউরান বাজারের আটা ও জনসন বেবি সোপ দিয়ে ক্রেতার মনস্তত্ত্ব বোঝা যাক। এই ভিডিওটি সম্পূর্ণ ধারণা নেওয়া হয়েছে প্রফেসর নজিবুল্লাহ খানের লেখা 2025 সালে প্রকাশিত মাসিক বাজারজাতকরণ 6ষ্ঠ সংখ্যা থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, মার্কেটিং বা বাজারজাতকরণ নিয়ে আমাদের এই সিরিজের আজকের পর্বে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সুবিধা আসলে কার কাছে সুবিধা। গত ভিডিওতে আমরা বলেছিলাম মার্কেটিংয়ের 3টি স্তম্ভ নিয়ে। 3টি স্তম্ভের ভিতর প্রথমটি হলো ভ্যালু। গত ভিডিওতে এই ভ্যালুর ভেতরে দ্বিতীয় ধাপ ছিল সুবিধা। ক্রেতাকে সুবিধা দিতে হবে, কিন্তু আজকের প্রশ্ন, বিক্রেতা যেটাকে সুবিধা মনে করেন, ক্রেতাও কি সেটাকে সুবিধা হিসেবে গ্রহণ করেন? মার্কেটিংয়ে সবচেয়ে বড় ভুলটি এখানেই হয়। যদি ক্রেতার কাছে আপনার দেওয়া সুবিধাটি সুবিধা বলে বিবেচিত না হয়, তবে সেই পণ্য বা পরিষেবা তিনি গ্রহণ করবেন না। ফলশ্রুতিতে আপনার পণ্যটি তিনি কিনবেনই না। বিষয়টি 3টি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলা যাক। উদাহরণের প্রথমে যে বিষয়টি থাকবে সেটি হলো ব্র্যান্ড ভ্যালু নিয়ে, দ্বিতীয় উদাহরণটি হবে পণ্য বা সেবার মূল্য সুবিধা নিয়ে, তৃতীয় যে উদাহরণটি হবে সেটি হলো পণ্য বা সেবা ব্যবহারকারী সুবিধা নিয়ে। ধরুন একজন ক্রেতা আছেন যিনি নিয়মিত আড়ং থেকে কেনাকাটা করেন। তিনি আড়ংয়ের আউটলেটে গেলেন এবং একটি চমৎকার পাঞ্জাবি পছন্দ করলেন। দাম লেখা আছে 12,000 টাকা। যেহেতু তিনি নিয়মিত ক্রেতা, ধরে নিন তিনি ব্র্যান্ড এবং গুণগত মানের উপর ভরসা রাখেন। এখন কেউ যদি তাকে এসে বলেন, আরে ভাই, এই একই কাপড়ের একই ডিজাইনের পাঞ্জাবি আপনি মিরপুরের একটি দোকানে 7,000 টাকায় পাবেন, 5,000 টাকা সাশ্রয় হবে, আপনার কি মনে হয় এই ক্রেতা পাঞ্জাবি কেনার জন্য মিরপুরের উদ্দেশ্যে ছুটবেন? উত্তর হলো তিনি ছুটবেন না। কেন ছুটবেন না? কারণ তার কাছে এই মুহূর্তে প্রাইস বেনিফিট বা মূল্যের সুবিধা পাওয়ার প্রয়োজন নেই। মূল্য তার কাছে প্রধান বিবেচ্য বিষয় নয়। তার কাছে মূল্যবান কি? প্রথমত তিনি বিবেচনা করেন ব্র্যান্ড ভ্যালু, দ্বিতীয়ত আড়ং থেকে কেনার মানসিক প্রশান্তি, তৃতীয়ত কেনাকাটার পরিবেশ, চমৎকারভাবে কথা বলা সেলসম্যান, গাড়ি রাখার সুব্যবস্থা, সুন্দর ও নিরিবিলি শপিং পরিবেশ, আভিজাত্যের আমেজ, এই সব কিছুই তার কাছে মূল্যের চেয়েও বেশি মূল্যবান। তিনি তার বন্ধুদের কাছে বলতে পারবেন পাঞ্জাবিটা আড়ং থেকে কেনা। কেউ প্রশংসা করলে তিনি মানসিক প্রশান্তি নিয়ে সে ক্রেডিট নিতে পারবেন। কিন্তু মিরপুর থেকে 7,000 টাকায় কেনা পাঞ্জাবির কথা বলতে তিনি ততটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। এই ক্রেতার কাছে পাঞ্জাবির দাম ছাড়া অন্য সকল কিছুই সুবিধা এবং মূল্যবান। এবার সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখুন। আমরা যদি কাউরান বাজারের মতো একটি পাইকারি মার্কেটের কথা চিন্তা করি, সেখানে হয়তো একজন ক্রেতা 2 কেজি আটা কিনতে গিয়ে দাম যাচাই করছেন। গত সপ্তাহের তুলনায় এবার 5 টাকা বেশি রাখছে দোকানদার। এই 5 টাকা কমে কেনার জন্য ক্রেতা একটি বা দুটি নয়, হয়তো 10টি দোকানে দাম যাচাই করছেন এবং 5 টাকা কমে কেনার চেষ্টা করছেন। কেন? কারণ তার কাছে এই 5 টাকাই মূল্যবান। তিনি 5 টাকা কমে পেলে সেটাই তার জন্য সুবিধা। দেখুন, দুটো উদাহরণে ক্রেতার প্রয়োজন সম্পূর্ণ ভিন্ন। একজন আড়ংয়ের ক্রেতার কাছে ব্র্যান্ড ও অভিজ্ঞতা সুবিধা, অন্য একজন কাউরান বাজারের ক্রেতার কাছে কম দাম বা প্রাইস বেনিফিট সুবিধা। একজন মার্কেটার যখন কোনো পণ্য মার্কেটিং করার চিন্তা করেন, তখন অবশ্যই তাকে বিবেচনায় রাখতে হয় তার টার্গেট কাস্টমার কোন ধরনের সুবিধা প্রত্যাশা করেন। সকল ক্রেতাকে একই রকম সুবিধা দিয়ে পণ্য কিনতে উৎসাহিত করা যায় না। আরেকটি চমৎকার উদাহরণ দেখা যাক। আমরা ভালো মানের একটি বেবি সোপ বা শিশুদের সাবানের কথা চিন্তা করি। সাবানের আকার যদি অনেক বড় করে দাম কমানো হয়, তাহলে কতজন বাবা মা ওই সাবান কিনতে আগ্রহী হবেন? সাধারণত একটি ছোট্ট শিশুকে প্রতিদিন সাবান দিয়ে গোসল করানোর প্রয়োজন হয় না, আর হলেও সামান্য সাবান ব্যবহার হয়। ফলে বড় আকারের একটি সাবান শেষ হতে অনেক দিন লেগে যাবে। মাসের পর মাস একই সাবান ব্যবহার করতে অনেক অভিভাবকই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। এখানে অনেক ক্রেতার কাছে দামের চেয়ে আকার বা সাইজ বেশি গুরুত্ব পাবে। বড় আকারের সাবানের অসুবিধা হলো এটি বেশি দিন ব্যবহার করতে হবে এবং এটির দামও বেশি হবে। এটি অনেকের কাছে অসুবিধার কারণ হতে পারে। এই সকল দিক বিবেচনা করেই জনসন বেবি সোপ কোম্পানিটি 50 গ্রাম থেকে শুরু করে 150 গ্রাম পর্যন্ত বিভিন্ন আকারে সাবান বাজারে সরবরাহ করেছে। অর্থাৎ ক্রেতা যদি ছোট আকারে সাবান কিনতে চান, কোম্পানিটি সেই সুবিধাও নিশ্চিত করেছে। আবার যদি কারোর বড় সাবানের প্রয়োজন হয়, সেটারও ব্যবস্থা আছে। কোম্পানিটি মূলত সব ধরনের ক্রেতার চাহিদা পূরণ করার চেষ্টা করেছে। এখানেও মার্কেটিংয়ের সংজ্ঞা সেই কথাটিরই প্রতিধ্বনি হচ্ছে, ক্রেতাদের জন্য সুবিধা নিশ্চিত করা। পরিশেষে বলা যায়, সুবিধা হচ্ছে একগুচ্ছ সন্তুষ্টির সমাহার। এবার এই সাবানের রঙের প্রসঙ্গে আসুন।
সাবানের রং যদি হতো খয়েরি বা বেগুনি, তাহলে ক্রেতারা কতটুকু সন্তুষ্ট হতেন? নিশ্চিতভাবে বলা যায় অভিভাবকরা এই দুটি রঙের সাবান কিনতে আগ্রহী হতেন না, কারণ শিশুদের পণ্য হিসেবে তাদের মনে হালকা বা সাদা রঙেরই একটি ধারণা গেঁথে আছে। এই সামান্য রঙও যদি ক্রেতার প্রত্যাশা পূরণ না করে, তবে পণ্যটি তার কাছে আর কাঙ্ক্ষিত থাকে না। এ থেকে মার্কেটিংয়ের সেই কথাটিই প্রমাণিত হয়। ক্রেতারা পণ্যকে বিবেচনা করেন একগুচ্ছ সন্তুষ্টির সমাহার হিসেবে, অর্থাৎ পণ্যের গুণগত মান, দাম, প্যাকেজিং, রং, পরিবেশ, সামাজিক মূল্য, মানসিক প্রশান্তি সবকিছু মিলিয়ে ক্রেতা সন্তুষ্টি খোঁজেন। একজন মার্কেটার যদি এই কথাটি ভুলে যান, যদি তিনি মনে করেন আমি সুবিধা দিচ্ছি সুতরাং ক্রেতা কিনতেই বাধ্য, তবে তার জন্য সামনে বিপদ অপেক্ষা করছে। তাহলে মনে রাখতে হবে আপনার পণ্যের সুবিধা কি তা আপনার ক্রেতাই ঠিক করে দেবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো মার্কেটিং ধারণা নিয়ে। ধন্যবাদ।